مرشدا ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وشفيعنا ومولانا محمدا عبد الله ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وما من دابة في الأرض إلا على الله رزقها ويعلم مستقرها ومستودعها كل في كتاب مبين وقال رسول الله صلى الله عليه وسلم عن ابن عباس رضي الله تعالى عنه قال كان النبي صلى الله عليه وسلم يقول بين السجدتين اللهم اغفر لي وارحمني واهدني وعافني وارزقني أو كما قال رسول الله صلى الله عليه وسلم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله محمد رسول الله لا إله إلا الله محمد رسول الله لا إله إلا الله لا إله زبان আমরা জিকিরে খুদ কশিদি জবান আমরা জিকিরে খুদ কশিদি নয়া আমরা কিয়াসে পেশে জাদিলা লা ইলাহা ইল্লাল্লাহ لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم محمد مصطفى صلي على তুমি বাদশার বাদশাহ কামলিওয়ালা মুহাম্মদ মুস্তাফা সাল্লি আলা তুমি বাদশার বাদশাহ কামলিওয়ালা তুমি বাঁচানে ওয়ালা তুমি তরানে ওয়ালা তুমি বাঁচানে ওয়ালা তুমি তরানে ওয়ালা তুমি হাউজে কাউসার পিলানে ওয়ালা তুমি হাউজে কাউসার পিলানে ওয়ালা মুহাম্মদ মুস্তাফা সাল্লি আলা তুমি বাদশার বাদশাহ কামলিওয়ালা পাপে তাপে পূর্ণ আধার দুনিয়া হে পাপে তাপে পূর্ণ আধার দুনিয়া হলো পূর্ণ বেহেশতি নূরে উজালা হলো পূর্ণ বেহেশতি নূরে উজালা মুহাম্মদ মুস্তাফা সাল্লি আলা তুমি বাদশার বাদশাহ কামলিওয়ালা গুনাহগার উম্মত লাগে তব হো গুনাহগার উম্মত লাগে তব
আজ চেনাহি কাঁদিছে কে নিরালা, আজ চেনে নাহি কাঁদিছ নিরালা। নূরে মুহাম্মদ মুস্তাফা সাল্লি আলা, তুমি বাদশার বাদশাহ কামলিওয়ালা, তুমি বাঁচানে ওয়ালা, তুমি তড়ানে ওয়ালা, তুমি বাঁচানে ওয়ালা, তুমি তড়ানে ওয়ালা, তুমি হাউসে কাউসার পিলানে ওয়ালা, তুমি হাউসে কাউসার পিলানে ওয়ালা। মুহাম্মদ মুস্তাফা সাল্লি আলা, তুমি বাদশার বাদশাহ কামলিওয়ালা। সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। নেহায়েত কাবিল ইহতিরাম, সম্মানিত মুসল্লিয়ান ইকরাম, আল্লাহ পাকের আলিশান দরবারে লাখ কোটি শুকরিয়া যে আল্লাহ পাক আমাকে আপনাকে ভালো রেখে সুস্থ রেখে আল্লাহ পাকের ঘরে আসা বসা, কিছু কথা বলা এবং শোনার তৌফিক দিয়েছে। সেই জন্য সেই মহান প্রতিপালকের দরবারে আমরা একবার শুকরিয়া আদায় করি, সকলে বলি আলহামদুলিল্লাহ। বর্তমান আমাদের দেশে সকলে একটা জিনিস মিলেমিশে চাইতেছে, সেটি হলো রহমতের বৃষ্টি। কি চাইতেছে ভাই? রহমতের বৃষ্টি। বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলগুলোতে এরকম সারা বাংলাদেশের মধ্যে প্রায় 100 বছরের মধ্যে এমন দাবদাহ আর গরম আর পড়ে নেই। বিশ্লেষকগণ এই কথাকে বিশ্লেষণ করিয়া বলতেছে যে 100 বছরের মধ্যে এমন দাবদাহ আর গরম বাংলাদেশে পড়ে নাই। আর এই কারণে বাংলাদেশের মানুষ সকলে মিলেমিশে একটাই আল্লাহ পাকের কাছে চাইতেছে, সেটি হলো রহমতের বৃষ্টি। আচ্ছা, আমরা একটু হাদিসে পাকের দিকে যাই। ইবনে মাজাহ শরীফের হাদিসের মধ্যে উল্লেখ আছে যে রহমতের বৃষ্টি বন্ধ হওয়ার কারণ কি, যে কিয়ামতের পূর্বে বাংলাদেশ সহকারে সারা বিশ্বের মধ্যে রহমতের বৃষ্টি বন্ধ হয়ে যাবে। যে বন্ধ হওয়ার মধ্যে কারণটা কি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 1400 বছর পূর্বে সেই কথা আজও বাস্তবায়ন হচ্ছে। সেটি হলো আল্লাহর নবী বলেন, লাম ইয়ামনাউ যাকাতান আমওয়ালিহিম ইল্লা মুনিআল কিতরাতি মিনাস সামা। যে দেশের মানুষ যাকাত দেওয়া বন্ধ করে দিবে, যেই দেশের মানুষের পাওনা হক যাকাত, গরিব দুঃখীর হক, এই যাকাত দেওয়া বন্ধ করে দিবে, ওই সময় আল্লাহ পাক ওই দেশের মধ্যে রহমতের বৃষ্টি বন্ধ করে দিবে। তাহলে আমরা স্পষ্ট হইতেছি যে রহমতের বৃষ্টি বন্ধ হওয়ার পিছনে কারণ হলো যে যাকাত দানকারী ব্যক্তিরা যাকাত ঠিক মতো দিতেছে না। এই জন্য যে আপনারা দেখবেন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অন্য হাদিসের মধ্যে বলতেছে, লাউলাল বাহাইমু লাম ইউমতারু। আল্লাহ নবী বলেন যে চতুষ্পদ জন্তু যদি এই দুনিয়াতে যদি না থাকতো, লাম ইউমতারু, তাহলে আল্লাহ পাক এই দুনিয়াতে বৃষ্টি দিত না। দেখেন যে বৃষ্টি হইলে হাঁস খুশি হয়, এরকম বনের হিংস্র পশু পাখিগুলো খুশি হয়, এরকম ভাবে গন্ডার থেকে শুরু করে নিয়ে যত পশু পাখি আছে সব বৃষ্টির কারণে হাহা করতেছে আজকে দুনিয়ায়। কিন্তু এই বৃষ্টি না হওয়ার পিছনে কারণ হলো যে মালদার লোকেরা যাকাত দেওয়া বন্ধ করে দিয়েছে। যে মালদার লোকেরা যাকাত দেওয়ার বন্ধ হয়ে যাওয়ার কারণে আজকে দেখা যাইতেছে আজকে দেশের মধ্যে যে রহমতের বৃষ্টি হইতেছে না। স্পষ্ট হাদিস ইবনে মাজাহ শরীফের মধ্যে আল্লাহ নবী বলেন, লাউলাম ইয়ামনাউ যাকাতান আমওয়ালিহিম, যে যখন যে মালদার ব্যক্তিরা তাদের নিজের মাল থেকে যাকাতকে পরিশুদ্ধভাবে আদায় না করবে, ওই সময় ইল্লা মুনিআল কিতরাতি মিনাস সামা, আসমান থেকে রহমতের বৃষ্টি বন্ধ হয়ে যাবে। তাহলে আমরা স্পষ্ট হইতেছি যে আমাদের অপরাধের কারণে আজকে বৃষ্টি বন্ধ। কথা বলেন ঠিক না ব্যাঠিক? আমাদের অপরাধের কারণে আজকে বৃষ্টি বন্ধ হওয়ার কারণে আজকে নিরহ একদম অবলা জীব জন্তুগুলো আমাদের কারণে কষ্ট পাইতেছে। এই জন্য দেখবেন যে কৃষকরা যখন বৃষ্টি চায় ওই সময় বৃষ্টি হয় না, যখন বৃষ্টি না চায় ওই সময়ের মধ্যে বৃষ্টি হয়। এটার দ্বারা বোঝা যায় এটা কি রহমতের বৃষ্টি না। রহমতের বৃষ্টি কোনটা?
যখন বান্দা চাইছে তখনই হয়েছে, এটার নাম হলো রহমতের বৃষ্টি। এখন গরম আর এখনই কি বৃষ্টি, এটা বোঝা যায় এটা হলো রহমতের বৃষ্টি। আল্লাহ নবী যে এরকম মুসা আলাইহিস সালাম আল্লাহ পাকের কাছে একদিন বলতেছে, আল্লাহ গো, যে তুমি যখন কোনো বান্দার উপর খুশি হও, কোনো বান্দার উপর যদি খুশি হও, তুমি তখন তাকে কি করো, কি পুরস্কার দাও? আল্লাহ পাক বলে, আরে মুসা, তুই কিছু কিছু সময় এমন এমন প্রশ্ন করিস যেগুলো উত্তর না দিয়ে আমি আল্লাহ পারি না। শোন তাহলে, আমি যখন কোনো বান্দার উপর যখন খুশি হই, তখন ওই বান্দার উপরে আমি রহমতের বৃষ্টি দেই। জোরে বলুন সুবহানাল্লাহ। আবার প্রশ্ন করতেছে, আল্লাহ যদি এর চাইতে একটু বেশি খুশি হন, তাহলে এর চাইতে বেশি খুশি হলে তার বাড়িতে মেহমান আত্মীয় স্বজন পাঠায়। জোরে বলুন সুবহানাল্লাহ। আবার বলতেছে, আল্লাহ গো, এর চাইতেও যদি বেশি খুশি হন, তাহলে কি দেন তাকে, বান্দাকে? আল্লাহ পাক বলে, আরে মুসা, যে এর চাইতেও যদি আমি বেশি খুশি হই, তখন ওই বান্দাকে কন্যা সন্তান দান করি। জোরে বলুন সুবহানাল্লাহ। এই জন্য মুহতারাম হাজিরিন, তাহলে এই হাদিস থেকে স্পষ্ট যে আল্লাহ পাক আমাদের উপরে নারাজ নাকি খুশি? সবাই বলেন, নারাজ হওয়ার কারণে, আমাদের অপরাধের কারণে আজকে দেখেন মুরগির দিকে তাকাইলে, হাঁসের দিকে তাকাইলে, কুকুর পর্যন্ত আজকে এরকম নদীর পানির মধ্যে নেমে যাচ্ছে বৃষ্টি না হওয়ার কারণে। যে এটি হলো আমাদের গুনাহ, তারা হলো নিষ্পাপ। আমরা গুনাহ করি আর তারা কষ্ট পায়। কথা বলেন ঠিক না ঠিক? একদিন জিবরাইল আলাইহিস সালাম মুসা আলাইহিস সালামের কাছে আসছে। তো মুসা আলাইহিস সালামকে আয়েশা বলতেছে, মুসা দেখো, লিমাযা তুআযিবুনা বিযুনুবি ইবাদি, দেখো পিঁপড়ায় আল্লাহর কাছে কি কয়। কে বলতেছে? সবাই বলেন। এই কথা কি কখনো শুনছেন আপনারা? আমি তো কখনো এই বয়ানটা আর দ্বিতীয়বার কোনো জায়গায় কখনো বলি নাই। তাহলে একটা নতুন কথা শুনলে আপনারা খুশি হন না? একদিন জিবরাইল আলাইহিস সালাম মুসা আলাইহিস সালামের কাছে গেছে, মুসা দেখো পিঁপড়ায় আল্লাহর কাছে কি বলে, পিঁপড়ায় আল্লাহ পাকের কাছে কি বলে। তো মুসা আলাইহিস সালাম পিঁপড়ার কথা কি শুনতেছে। পিঁপড়া বলতেছে, লিমাযা তুআযিবুনা বিযুনুবি ইবাদি, পিঁপড়া আল্লাহর কাছে বলতেছে, আল্লাহ বান্দা গুনাহ করে আর আমাদের শাস্তি দেন, এমন সিস্টেম কই পাইলে? কাকে বলতেছে? আল্লাহকে বলতেছে, লিমাযা তুআযিবুনা বিযুনুবি ইবাদি, আল্লাহ এই সিস্টেম কই পাইলেন? বান্দা গুনাহ করে দুনিয়াতে, তারা নাফরমানি, বেবিচার, তাদের থেকে কোনো গুনাহ ছুটে না, যে তারা গুনাহ করতেছে আর আমরা কষ্ট পাইতেছি, এমন সিস্টেম কই পাইলেন? মুহতারাম হাজিরিন, যখন খরা হয়, বর্তমানে আপনারা কৃষি কাজ যারা করে তাদের কাছে গিয়ে জিজ্ঞেস করেন যে মাটিগুলো কত কত একদম পুরা কত শক্ত হয়ে আছে, এরকম কোদালের আঘাত মারলে কোদাল দ্বিতীয়বার ফিরে আসে। কথা বলেন ঠিক না ঠিক? যে যখন খরা পড়ে, ওই খরার সময় যে খাদ্য শস্য ফলগুলো যেগুলো খায় পিঁপড়া, এগুলো কি হয়ে যায়? শক্ত হয়ে যায়। আর পিঁপড়ার দাঁতটা হলো খুবই নরম। যখন বৃষ্টি হয়, তখন বৃষ্টির কারণে তারা ওই খাবারগুলো সুন্দরভাবে খাইতে পারে। এই জন্য পিঁপড়া আল্লাহর কাছে পিঁপড়া বলতেছে, আল্লাহ গো, এমন কি অপরাধ আমরা করলাম, মানুষ গুনাহ করে আর আমাদের শাস্তি দেন? এই জন্য মুহতারাম হাজিরিন, আমরা আল্লাহর কাছে কি করতে পারি যে এই ভয়াবহ পরিস্থিতিতে সারা দেশ যখন বৃষ্টির কারণে হাহাকার করতেছে, গরমের তীব্র দাবদাহের কারণে হাহাকার করতেছে, এই সময় আমাদের উচিত হলো 3টা কাজ করা। কয়টা কাজ? 3টা কাজ করা উচিত। তার মধ্য থেকে যখন তীব্র গরম আর দাবদাহ যখন দেশের মধ্যে পড়বে, তখন বান্দার কাজ হলো 3টা কাজ বান্দার করা উচিত। তার মধ্য থেকে একটি হলো যে বান্দা নিজের গুনাহকে আল্লাহ পাকের কাছে স্বীকার করা। কি করা? নিজের গুনাহকে স্বীকার করা। আল্লাহ, আমি নিঃসন্দেহে গুনাহগার, আমার মাথা থেকে নিয়ে পা পর্যন্ত, পা থেকে নিয়ে মাথা পর্যন্ত পুরা বডিটা আল্লাহ আমার গুনার মধ্যে জর্জরিত। আল্লাহ, আমি নিঃসন্দেহে গুনাহগার, আল্লাহ মাফ করে দেন। এরকম নিজের গুনার কথা স্মরণ করে আল্লাহ পাকের কাছে বলা, এটা হলো করণীয় 1 নাম্বার। কি কারণে বললাম? যে গুনার কথা মানুষ বলে না, গুনার কথা মানুষ সহজে বলে না। আপনি সেই শৈশবকালে কি গুনাহ করছেন, এখনো যদি একটু চিন্তা ফিকির করেন, বলবেন না। তার কারণ কি? কখনো কি চিন্তা করছেন, আরে আমি তো গুনাহ করছি, সব ভুলে জায়গা, কিন্তু গুনাহ যেন করছি, এই গুনার কথা ভুলি না। তার কারণটা কি বলেন? কারণটা জানার দরকার আছে না? যে মানুষ গুনার কথা কেন বলে না?
মানুষ যখন নিজের চোখটা বন্ধ করে বালিশের সাথে মাথা লাগায় তখনই তার গুনাহের কথাগুলো স্মৃতি উঠে যায় যে আমি অমুক জায়গায় অমুক গুনাহ করছি, আমি এইটা করছি সেটা করছি, কত কিছু করছি। এই গুনার কথা না বলার কারণ কি? তার কারণ হলো যে আল্লাহ পাক বান্দার গুনার কথাকে ভুলায় না। তার কারণ হলো বান্দা যদি গুনার কথা ভুলে যায় তাহলে সে তওবা করবে কখন? কথা বলেন ঠিক না ব্যাঠি? যে বান্দার গুনার কথা স্মরণ করে যেন সে তওবার দিকে, আল্লাহ পাকের দিকে ফিরে আসে। এই জন্য আল্লাহ পাক বান্দার গুনাহ করার পরে বান্দা এইরকম 90 বছর হয়ে গেল ওই বৃদ্ধকে জিজ্ঞেস করেন, তার গুনাহের কথা এক একটা করে বলতে পারবে। তার কারণ কি? যে আল্লাহ পাকের একটা রহম, আল্লাহ পাকের একটা ফজল এই উম্মতের উপর, যে গুনার কথা আল্লাহ না বুলাইয়া বান্দাকে আল্লাহ পাকের দিকে ফিরায় আনতে চায়। এটাই হলো মেন কারণ। জোরে বলুন সুবহানাল্লাহ। এই জন্য মুহতারাম হাজিরিন, এই তীব্র দাবদাহ, এই তীব্র গরমের মধ্যে আমাদের 3টা কাজ করা উচিত। 1 নাম্বার হলো নিজের গুনাহের কথাকে স্বীকার করা, নিজের গুনাহের কথাকে চিন্তা করে আল্লাহ পাকের কাছে ইস্তেগফার করা। আজকে আমরা তীব্র দাবদাহ এগুলো কিসের ইঙ্গিত দেয় বলেন? আজকে যে এত গরম পড়তেছে এগুলো কিসের ইঙ্গিত দেয়? এগুলো ইঙ্গিত দিতেছে যে দুনিয়ার হায়াত, দুনিয়ার সময় শেষ হয়ে যাইতেছে। আর তোমরা দুনিয়ার দিকে কেন এখন লুটায় পড়তেছো? কথা বলেন ঠিক না ঠিক? আজকে যে দেশের মধ্যে কৃত্রিম বৃষ্টি দেয়, দুবাইয়ের মতো দেশের মধ্যে কৃত্রিম বৃষ্টি দেয়, আল্লাহ পাক বলে বান্দা তোরা কৃত্রিম বৃষ্টি সৃষ্টি করিস, দেখ আমি তাদেরকে কেমন বৃষ্টি দেই। যে বৃষ্টির কারণে আজকে দেখা গেছে এখন পর্যন্ত তাদের বিমানগুলো ল্যান্ড করতে পারতেছে না, বিমানবন্দরগুলো পানিতে থই থই করতেছে। কথা বলেন ঠিক না ঠিক? আজকে ওমানের মতো দেশের মধ্যে বৃষ্টি হইতেছে, আজকে এরকম সৌদি আরবের মধ্যে দেশের মধ্যে বৃষ্টি হইতেছে। এই বৃষ্টি হওয়ার পিছনে কারণ হলো এই তীব্র দাবদাহ, আরেক অন্যদিকে বৃষ্টি হওয়ার পিছনে কারণ হলো যে আল্লাহ পাক এই দুনিয়ার হায়াত আর বয়স শেষ করে দিচ্ছে, শেষ হয়ে যাইতেছে। এটাই সবচেয়ে বড় ইঙ্গিত। কথা বলেন ঠিক না ঠিক? এই জন্য আমাদের এই তীব্র দাবদাহ আর তীব্র গরমের মধ্যে, তীব্র খরার মধ্যে আমাদের 3টা কাজ করা উচিত। তার মধ্যে থেকে একটি হলো যে আল্লাহ পাকের কাছে নিজের গুনাহের কথাকে স্মরণ করা। 2 নম্বর হলো যে আল্লাহ পাকের কাছে এই গুনাহের কথাকে স্মরণ কইরা বসে থাকলে হবে না, যে আল্লাহ পাকের কাছে চুপে চাপে মাফ চাওয়া। আল্লাহ গো, আমি অনেক গুনাহ করছি, যদিও আমার মা জানে না, যদিও আমার বাবা জানে না, যদিও আমার শিক্ষক উস্তাদ জানে না, যদি আমার পীর মুর্শিদ জানে না, কিন্তু আল্লাহ আমি তো জানি। আল্লাহ তুমি আমাকে মাফ করো। আল্লাহ পাকের কাছে এমন ভাবে কাকুতি মিনতি করে আল্লাহ পাকের কাছে বলা, এটাই হলো 2 নাম্বার। 2 নাম্বার আমাদের কাজ করা উচিত। 3 নম্বর কাজ হলো যে বেশি বেশি যে মসজিদের সাথে সম্পর্ক করা। কিসের সাথে? মসজিদের সাথে সম্পর্ক করা। এই তীব্র দাবদাহর খরার মধ্যে আল্লাহ পাকের কাছে বেশি বেশি সিজদায় যাওয়া, আল্লাহ পাকের কাছে সিজদার মধ্যে বলা, আল্লাহ গো, আমার কারণে আজকে নিরহ পশু পাখিগুলো কষ্ট পাইতেছে, আমার গুনাহের কারণে আজকে এরকম জীবজন্তুগুলো কষ্ট পাইতেছে, তাদের কোনো গুনাহ নাই, তাদের কোনো সগীরা কবিরা কিছুই নাই, আল্লাহ আমার কারণে কেন কষ্ট পাইতেছে? আল্লাহ গো, আমি নিজেও কষ্ট পাই, তারাও কষ্ট পায়। এরকম ভাবে মসজিদের মধ্যে আইসা সিজদায় পইরা আল্লাহর কাছে কান্নাকাটি কইরা বলা, এটাই হলো 3 নাম্বার কারণ। 3 নাম্বার আমাদের করণীয়। 1 নাম্বার হলো যে নিজের গুনাহের কথাকে স্মরণ করা, 2 নাম্বার হলো আল্লাহ পাকের কাছে মাফ চাওয়া, 3 নাম্বার হলো মসজিদের সাথে সম্পর্ক রাখা, অর্থাৎ মসজিদের সাথে সম্পর্ক করিয়া আল্লাহ পাকের কাছে মাফ চাওয়া। জোরে বলুন ঠিক না ঠিক? এই জন্য মুহতারাম হাজিরিন, এই জন্য আমাদের উচিত হলো এই কাজগুলো করা। আল্লাহ পাক সকলকে তৌফিক দান করুক। যে গত সপ্তাহে আমি একটা কথা বলেছিলাম, সেটি হলো ইস্তিগফারের ফজিলত সম্পর্কে কয়েকটা কথা বলেছিলাম। তার মধ্যে থেকে একটি হলো যারা নাকি বেশি বেশি আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, এই কথা যারা নাকি বেশি বেশি বলে, ইস্তিগফার যারা নাকি দৈনন্দিন আমল করে, তাদের একটা ফজিলত, তাদের একটা লাভ হলো, আল্লাহ নবী বলেন রাযাকা মিন হাইসু লা ইয়াহতাসিব, আল্লাহ পাক তাদেরকে এমন জায়গা থেকে রিজিক দিবে যে তারা কখনো কোনোদিন কল্পনা করতে পারে নাই। এই রিজিক থেকে একটা কথা আসছিল যে রিজিক বলতে কি বোঝায়। আজকে আমরা শুধু রিজিক বলতে টাকা পয়সা খানা দানাকে বুঝে থাকি যে রিজিক। আসলে কি রিজিকের অর্থ? আজও কি এটাও কি রিজিকের অর্থ? আজকে আমরা রিজিক বলতে মনে করি টাকা পয়সা দ্বারা আছে, সেই মনে হয় ভালো অবস্থায় রিজিক ভালো সে পাইতেছে। আজকে যে 3 বেলা 3 মুঠো খাইতেছে, সেই মনে হয় রিজিক বেশি বেশি পাইতেছে। না, যে রিজিকের ব্যাপক অর্থ, রিজিকের শব্দের ব্যাপক অর্থ আছে, রিজিকের ব্যাপক অর্থ আছে। যে রিজিকের 4টা স্তর। কয়টা স্তর? 4টা স্তর। যে
বুঝেন যে স্তর, স্তর বলতে যেমন স্তর বলতে যেমন জান্নাতের স্তর কয়টা? 8টা। জান্নাতের স্তর কয়টা? 8টা। যে জান্নাত, জান্নাত কিন্তু 8টা না। জান্নাতের স্তর কয়টা? আমি কি এটা নিজের থেকে বললাম যে এতদিন শুনে আসলাম যে জান্নাত 8টা? এক্সাম্পল দিলে স্পষ্ট হয়ে যাবেন। আল্লাহ পাক পবিত্র কুরআনুল কারীমের সূরা হিজরের 44 এবং 45 নম্বর আয়াতের মধ্যে বলে যে জান্নাত একটা, জাহান্নাম একটা, জান্নাতের স্তর হলো 8টা। কথা বলেন ঠিক না ঠিক? আল্লাহ পাক বলেন লাহা সাবাতু আবওয়াবিন লিকুল্লি বাবিন মিনহুম জুজউম মাকসুম। আল্লাহ পাক পবিত্র কুরআনুল কারীমের সূরা হিজরের মধ্যে বলেন যে জান্নাত হলো একটা, জান্নাতের স্তর হলো 8টা। কয়টা? এক্সাম্পল, আপনাদের এলাকার মধ্যে প্রাইমারি স্কুল আছে, ক্লাস 1 থেকে 5 পর্যন্ত, ঠিক না? ক্লাস 1 থেকে 5 পর্যন্ত যে পুরাটাকে স্কুল বলে না ক্লাস 1 কে শুধু স্কুল বলে? কথা বলেন। পুরাটাকে, যে ক্লাস 1 থেকে 5 পর্যন্ত 5টা দরজা আছে। ক্লাস 1 এর দরজা, ক্লাস 2 এর দরজা, 3, 4, 5, 5টা দরজা। এই 5টা দরজা সমন্বয়ে একটা স্কুল, একটা বিদ্যালয়। কথা বলেন ঠিক না ঠিক? আল্লাহ পাক এই কথাকেই কোরআনের মধ্যে বুঝাইতে চাইতেছেন। লাহা সাবাতু আবওয়াবিন, আবওয়াব এটা বাবের জমা, যে আবওয়াব মানে দরজা। যে জান্নাতের দরজা হলো 8টা, কিন্তু জান্নাত মূলত একটা। জোরে বলুন ঠিক না ঠিক? তো বুঝাইতে আমি বোঝানোর উদ্দেশ্য হলো যে রিজিক বলতে রিজিকের স্তর এমন কয়টা? 4টা। কয়টা স্তর? 4টা স্তর। তার মধ্যে থেকে একটা স্তর হলো রিজিকের সর্বনিম্ন স্তর হলো টাকা পয়সা আর অর্থ সম্পদ। যে দুনিয়াতে টাকা পয়সা পাইছে সেই রিজিকের সর্বনিম্ন স্তর এটা পাইছে। দ্বিতীয় নম্বর, রিজিকের সর্বোচ্চ স্তর হলো শারীরিক এবং মানসিক সুস্থতা। শারীরিক এবং মানসিক সুস্থতা, অর্থাৎ যে দুনিয়াতে টাকা পয়সা পাইছে পাশাপাশি সে শারীরিক এবং মানসিক সুস্থতা পাইছে, তাহলে বোঝা গেল সে দুনিয়ার মধ্যে রিজিকের সর্বোচ্চ স্থান পাইছে। তৃতীয় নম্বর স্তর হলো রিজিকের সর্বোত্তম স্তর, সেটা হলো পুণ্যবান স্ত্রী, নেককার স্ত্রী এবং নেককার সন্তান, আদর্শবান স্ত্রী, আদর্শবান সন্তান। এখন আপনারা নিজে নিজেই প্রশ্ন করেন যে আপনি যে বিবাহ করছেন আপনার স্ত্রীটা কি নেককার নাকি বদকার? আপনার স্ত্রীটা কি পুণ্যবান, আদর্শবান নাকি আদর্শবান ছাড়া? বলেন। যে আপনার স্ত্রী নেককার কিনা, আপনার স্ত্রী পুণ্যবান কিনা, এটাকে পুণ্যবান স্ত্রীর মধ্যে 4টা গুণ থাকে। কয়টা গুণ? 4টা গুণ। যেই মহিলার ভিতরে, যেই স্ত্রীর ভিতরে 4টা গুণ থাকবে, ওই স্ত্রী হলো পুণ্যবান স্ত্রী। তার মধ্যে থেকে একটি গুণ হলো তিরমিজি শরীফের হাদিস, আলতু ফালতু কথা আমি বলি না, হাদিস থেকে স্পষ্ট। আল্লাহ নবী বলে যেই স্বামী তার স্ত্রীর দিকে তাকালে আনন্দ পায়, তার স্ত্রীর দিকে তাকালে নিজের মন খুশি হয়, আল্লাহ নবী বলে ওই স্ত্রী যদি মন খুশি করার জন্য স্বামীর সামনে একটা হাসিও দেয়, ওই হাসিতে যতটা দাঁত স্বামী দেখবে ততটা সে জান্নাতের সওয়াব পাইবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ নবী বলে যার দিকে তাকালে স্বামী কি পায়? আনন্দ পায়। আর স্ত্রী আনন্দ দেওয়ার জন্য হাসে, আর হাসির ছলে যতটা দাঁত বের হবে সে ততটা নফল হজের সওয়াব পাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। কি হজে? স্ত্রী যদি আপনার সামনে হাসে আর এই হাসির ছলে যদি তার দাঁত বের হয়, যতটা দাঁত বের হবে আল্লাহ নবীর হাদিস, সে ততটা নফল হজের সওয়াব পাবে। এই জন্য মুহতারাম হাজিরি, এটা হলো একটা নেককার স্ত্রীর 1 নাম্বার গুণ। দ্বিতীয় নাম্বার হলো, আরেকটা কথা বলি, আজকে বাংলাদেশের মধ্যে পরকীয়ার প্রেম বেড়ে যাওয়ার কারণ কি? যে পরকীয়ার প্রেম বেড়ে যাওয়ার কারণ হলো আজকে স্বামী তার স্ত্রীর কাছে যেটা পাওনা সেটা পায় না। আজকে স্বামী যেটা স্ত্রীর কাছে পাওনা দরকার সেটা পাচ্ছে না। এই না পাওয়ার পিছনে কারণ হলো আমাদের পার্শ্ববর্তী দেশ ভারত, ওই ভারতের যে সিনেমা, যে সিরিয়ালগুলো আছে, ওই সিরিয়ালগুলো দেখার কারণে আজকে স্বামীরা তাদের ন্যায্য
যে পাওনা এরা পাইতেছে না। কথা বলেন ঠিক না ব্যাঠিক? আজকে বাংলাদেশের মতো দেশের মধ্যে পরকীয়ার প্রেম বেড়ে যাওয়ার মধ্যে কারণ হলো ভারতের সিরিয়াল, জি সিনেমা, জি বাংলার মধ্যে যে সিরিয়ালগুলো দেখে, ওই সিরিয়ালগুলো দেখে আজকে বাংলার মহিলাগুলো তাদের চরিত্রে চরিত্রবান হইতেছে। কথা বলেন ঠিক না ব্যাঠিক? আর ওই তাদের চরিত্রবান হওয়ার কারণে আজকে বাংলার মহিলারা স্বামীর দিকে চোখ রাঙিয়ে কথা বলে, স্বামীর সাথে খিটখিটে মেজাজ করে, এটাই হলো কারণ। এই জন্য মুহতারাম হাজিরিন, আসুন আমাদের মা বোনেরা আমরা হাদিসের কথাগুলো শুনি। নবী কি কথা বলছে? একজন নেককার স্ত্রীর প্রথম নাম্বার গুণ হলো স্বামী তার স্ত্রীর দিকে তাকালে তার অন্তর খুশি হবে। আর অন্তর যদি খুশি হওয়ার ফলে স্ত্রী যদি একটু হাসি দেয়, হাসির ছলে তার যতগুলো দাঁত বের হবে ততগুলো সেই নফল হজের সওয়াব পাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আজকে আলোচনা এই পর্যন্তই, বাকি আলোচনাগুলো ইনশাআল্লাহ আগামী সপ্তাহ করার চেষ্টা করবো। আল্লাহ পাক সকলকে তৌফিক দান করুক। জোরে বলেন আমিন। যে নেককার স্ত্রীর 4টা গুণ, নেককার স্ত্রীর 4টা গুণ, তার মধ্য থেকে একটি গুণ হলো যে স্বামী তার স্ত্রীর দিকে তাকালে আনন্দ পায়, এবং এই আনন্দ দেওয়ার জন্য স্ত্রী যদি একটু হাসে, আর হাসার কারণে তার যদি দাঁতগুলো বের হয়, আর দাঁতগুলো বের হওয়ার কারণে আল্লাহর নবী বলেন যতটা দাঁত বের হয়েছে ততটা সে নফল হজের সওয়াব ওই স্ত্রী পাইল। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ পাক আমাদের মা বোনদেরকে এই হাদিসের উপর আমল করার তৌফিক দান করুক। জোরে বলুন আমিন।